একটু লালমনিরহাটে তাপপ্রবাহের খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম। সামিউল, লালমনিরহাটের মানুষের দৈনন্দিন জীবনে গরমের বিরূপ প্রভাব সম্বন্ধে জানাবেন আপনি। জি, লালমনিরহাট জেলার কথা যদি বলি তিশা, যে লালমনিরহাট জেলায় প্রায় কয়েক দফা তাপমাত্রা পরিবর্তন হয়। সকালের দিকে থাকে 32, দুপুরে থাকে 36-এর দিকে, আবার বিকালে ঠিক মাঝামাঝি সময় 37-এর কাছাকাছি যায়। গতকালকে তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন যদি আমরা বলি, গত পরশু দিন তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। তবে এইভাবে মানে তাপমাত্রা ওঠানামা কারণে গরমে এবং যে ভ্যাপসা গরম এবং সাধারণ মানুষের মধ্যে যে বিরূপ একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যে আচ্ছা, আপনারা এই যে গত কয়েকদিন থেকে কিরকম গরম সহ্য করতেছেন? গরম একে অতিরিক্ত, গাড়ি চালাই খাই 6 ঘন্টা 2 ঘন্টা চালাই, কামাই রুজি নাই, যা বাইরে যা গাছতলাত বসি থাকি। গার অবস্থা দেন না কি হয়েছে, গরমে ফোসা পড়ি পড়ি যায়, বুঝি না থাকলে আমরা খামু কি? যে হ্যাঁ, এতে করে যদি আমরা আরেকজন দিন মজলিসের কথা বলি, যে আপনাদের এখন গড় আয় কিরকম হচ্ছে, মানে কামাই কিরকম হচ্ছে গরমে? গরমে খুব কামাই কম, কামাই নাই বলতে, মানে খুব কষ্ট, মানুষের এত কষ্ট রিক্সা চলা খুব কষ্ট হয়ে গেছে গরমে। যে তিশা, যে লালমনিরহাট জেলার যে বিশেষ করে দিনমজুর শ্রেণী রয়েছে, রিক্সা চালক রয়েছে, কৃষকরা যে সমস্ত রয়েছে, তারা বিশেষ প্রয়োজন ছাড়া তারা রাস্তায় তারা যানবাহন নামাচ্ছে না। এছাড়া গরমের কারণে সাধারণ যে মানুষজন যে সমস্ত রয়েছে বিভিন্ন পেশায়, তারাও বিশেষ কোনো প্রয়োজন ছাড়া শহরের দিকে আসছে না। এবং দুপুরের পর থেকে শহর শূন্যতা, প্রায় জনশূন্যর অবস্থা পড়ে যায় গরমের কারণে। এবং আমরা গ্রাম অঞ্চলে গিয়ে বিভিন্ন জায়গায় দেখেছি, সেখানেও তাপদাহ রয়েছে। তবে অনেকে গাছের ছায়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা আশ্রয় নিয়েছে। সিভিল সার্জন আমাদের জানিয়েছে যে বিশেষ করে বেশি করে পানি খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। এছাড়া এবং লোকজনদেরকে ছায়া জাতীয় স্থানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। তিশা, এই ছিল লালমনিরহাটের গরমের সর্বশেষ খবর। সামিউল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম।